সত্যি কথা বলতে আজকে টেক নিউজ দেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, অন্য দু একটা ভিডিওর উপর কাজ করছিলাম, খুবই এক্সাইটিং ভিডিও আসবে। তবে এরই ফাঁকে যখন আমি টেক নিউজ সার্চ করতে বসলাম না, এত ধামাকাদার খবর কিছু দেখতে পেলাম, তখন ভাবলাম না আপনাদের সাথে টেক নিউজগুলো শেয়ার করা উচিত। যাই হোক, আজকের টেক নিউজে প্রথমেই আমরা ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে কথা বলবো। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ কিন্তু বেশ কিছু আইন তৈরি করছে স্মার্টফোন সেক্টরের ক্ষেত্রে। আমরা অলরেডি দেখলাম যে অ্যাপেলকে তারা টাইপ সি পোর্ট দিতে বাধ্য করলো, এমনকি 2027 সালের মধ্যে শোনা যাচ্ছে রিমুভেবল ব্যাটারি কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে আসবে। আমরা এখন যে ব্যাটারিগুলো বাড়িতে খুলতে পারি না, সেগুলো ভবিষ্যতে হয়তো বাড়িতেই আমরা রিপ্লেস করতে পারবো। যাই হোক, এই ইউরোপীয় ইউনিয়ন এবার টেক জায়ান্ট কোম্পানি যারা রয়েছে, যেমন ধরুন অ্যামাজন রয়েছে, অ্যাপেল রয়েছে, গুগল রয়েছে, তাদের উপর আরও একটা আইন আনতে চলেছে। এখন বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানি নিজেদের মধ্যে ঝামেলা করছে, অন্তত সামনে তারা দেখাচ্ছে ঝামেলা করছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু অন্যরকম। কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন এবার এমন একটা আইন তৈরি করতে চলেছে যেখানে কোনো টেক জায়ান্ট কোম্পানি মোনোপলি তৈরি করতে পারবে না। ব্যাপারটা কেমন? আমরা যেমন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনি, সেখানে গুগল ক্রোম আমরা প্রি ইনস্টল পাই, কিন্তু এই আইন প্রণয়ন হলে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনারা গুগল ক্রোম কিন্তু প্রি ইনস্টল পাবেন না। হ্যাঁ, প্লে স্টোর থেকে আপনি পরে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু প্রি ওন্ড পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হচ্ছে একটা ভালো স্টেপ ইউরোপীয় ইউনিয়নের থেকে। তবে হ্যাঁ, ওই রিমুভেবল ব্যাটারি ওই ব্যাপারটাকে আমি সাপোর্ট করতে পারছি না। তবে হ্যাঁ, আপনি সাবস্ক্রাইব বাটনটাকে সাপোর্ট করতে পারেন এই ধরনের টেক আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর 1000 লাইক পরিপূরণ করার দায়িত্ব আরও একবার আপনাদের উপর চাপিয়ে দিয়ে চলুন পরের টেক নিউজগুলো দেখে নিই। চ্যাট জিপিটি নাম তো শোনাই হোগা। এতদিন পর্যন্ত আমরা বলছিলাম চ্যাট জিপিটি ডাক্তারদের জব কেড়ে নেবে, উকিলদের জব কেড়ে নেবে, অবশেষে টিচারদেরও জব কেড়ে নিতে চলেছে চ্যাট জিপিটি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আপনারা সকলেই জানেন, নাম করা একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বর মাস থেকে একটা নতুন টিচিং কোর্স শুরু হচ্ছে, যেখানে এআই চ্যাটবট স্টুডেন্টদের শিক্ষা দেবে। অর্থাৎ সেই ক্লাসরুমে কিন্তু কোনো রকম ফিজিক্যাল টিচার থাকবেন না, মানুষ কেউ থাকবে না, একটা হতে পারে সফটওয়্যার হতে পারে বা একটা রোবট জাতীয় কিছু তৈরি করা হবে, এআই চ্যাটবটের মাধ্যমে টিচার মানে স্টুডেন্টদের শিক্ষা দেওয়া হবে। অর্থাৎ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় বিশ্ববিদ্যালয় যখন এই পদ্ধতি শুরু করতে চলেছে, তখন দেখা যাবে আগামীতে একটা একটা করে নতুন বিশ্ববিদ্যালয় এই এআই টেকনোলজির উপর নির্ভর করছে শিক্ষা দেওয়ার জন্য। তো দেখা যাক, এআই কিন্তু হ্যাঁ বেশ কিছু ক্ষেত্রে ভালো করবে, আবার বেশ কিছু ক্ষেত্রে খারাপ। অনেকদিন কিন্তু আমরা বিজ্ঞানের খবর দিচ্ছি না, এবার একটা বিজ্ঞানের খবর হয়ে যায়। নাসার ল্যান্ড রোভারে আবার একটা নতুন ইন্টারেস্টিং জিনিস ধরা পড়েছে, এবার মঙ্গল গ্রহে। মার্সে একটা গোলাকার পাথরের ছবি দেখা গেছে, এবং সেই পাথরের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মধ্যেখানটা ফাঁকা। এর আগে কিন্তু মার্সে এই ধরনের পাথর দেখা যায়নি। তো অবভিয়াসলি আবার সেখানে গুজব শুরু হয়ে গেছে, গুজব উঠেছে যে কোনো হয়তো এলিয়েন আছে যারা ওই ধরনের পাথর ওখানে ফেলে রেখে গেছে। যদিও সেটা সায়েন্টিস্টদের বক্তব্য নয়, এটা নিয়ে আবার রিসার্চ হবে। তো দেখা যাক, পরবর্তী খবর অবশ্যই সবার আগে দিয়ে দেব। এবারে আসি আজকের দিনের সব থেকে ইন্টারেস্টিং খবর। একদিনে অ্যামাজনে 3টে নতুন স্মার্টফোনের দাম রিভিল হয়ে গেছে। যদিও অ্যামাজন অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, ওই কয়েক সেকেন্ডের জন্য তারা ভুল করে রিভিল করে ফেলেছিল, তার সঙ্গে সঙ্গেই স্ক্রিনশট অনেকেই নিয়ে নিয়েছেন। প্রথমেই বলি iQOO Neo 7 Pro। এই ফোনটা লঞ্চ করতে চলেছে 4 জুলাই। আর এই ফোনটার স্পেসিফিকেশন অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট থাকবে, এছাড়াও 1500 নিটসের পিক ব্রাইটনেস থাকবে, তাছাড়াও বলা হচ্ছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। এছাড়াও এখানে ডুয়েল চিপ থাকবে গেমিংকে এনহ্যান্স করার জন্য, অর্থাৎ এফপিএস এনহ্যান্স করার জন্য ডেডিকেটেড একটা গেমিং চিপ থাকবে। তো এই ফোনটার দাম দেখা যাচ্ছে 33,999 রুপি এসছে। তো ওভারঅল আমার মনে হচ্ছে ভালো কনফিগারেশন। বাংলাদেশে দেখা যাক iQOO Neo 7 Pro অ্যাভেলেবেল হয় কিনা। এর সঙ্গে সঙ্গে আরও একটা স্মার্টফোনের দাম রিভিল হয়েছে, মোটোরোলা Razr 40। তার দাম শুরু হচ্ছে 60,000 রুপি থেকে। মোটোরোলা Razr 40 এবং Razr 40 আলট্রা দুটো স্মার্টফোন আসবে। 40 আলট্রা মোটামুটি ধরে রাখতে পারেন 80 বা 85,000 রুপির আশেপাশে দাম হবে। ওই আউটার ডিসপ্লেটা বড় আর বেশ কিছু কাস্টমাইজেশন বেশি থাকবে। অন্যদিকে রিয়েলমি Narzo 60 এবং Narzo 60 Pro এই দুটো স্মার্টফোনও লঞ্চ হওয়ার কথা। Narzo 60 ফোনটা ফুল স্পেসিফিকেশন তো সামনে চলে এসছে, এমনকি Narzo 60 ফোনটারও দাম সামনে এসছে। 18,000 রুপি দাম হবে, এবং সেখানে মিডিয়াটেকের Dimensity 6020 চিপসেট থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। আর Narzo 60 Pro যে ফোনটা আগেই বলেছিলাম 20,000 বা 21,000 রুপিতে কার্ভ ডিসপ্লে দেবে। তো একটু ওয়েট করে যান, বেশ কিছু ভালো স্মার্টফোন আসছে। আগামী সপ্তাহে 7 দিনে 7টা স্মার্টফোন লঞ্চ করছে, শুধুমাত্র দেখতে। সবশেষে নাথিং আর স্যামসাং। নাথিং ফোন 2 শুধুমাত্র লঞ্চের অপেক্ষা, 11 তারিখ লঞ্চ করতে চলেছে। কিন্তু আজকে যোগেশ বারের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা দেখতে পাচ্ছি নাথিং ফোন 2কে নিয়ে যারা অনেক কিছু ভাবনা চিন্তা করে ফেলেছেন, তারা অত আশা রাখবেন না, কারণ নাথিং ফোন 1 এর থেকে নাথিং ফোন
টু কিন্তু অতটাও হিউজ কিছু চেঞ্জ হচ্ছে না। হতে পারে নাথিং ফোন 1 প্রো কিন্তু নাথিং ফোন 2 হিসেবে সেটা লঞ্চ করছে, শুধুমাত্র সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট থাকবে, প্রসেসরটা আপগ্রেড থাকবে আর ডিসপ্লের বেজেলটা আগের জেনারেশনের থেকে একটু কম হবে। বাদবাকি ওভারঅল ফোনটা দেখতে, ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু প্রায় সমান থাকবে। তো দেখা যাক নাথিং ফোন 2, আর অলরেডি তো প্রি বুকিং শুরু হয়ে গেছে, আমি বলছি না যে প্রি বুকিং করে রাখুন, আগে ফোনটা লঞ্চ হোক, তারপরে তো ফ্লিপকার্টে আগস্ট বা সেপ্টেম্বর মাসে আবার অফার আসবে, তখন দাম কমে পাওয়া যাবে, তখন দাম কমেই কেনে। আর নাথিং ফোন 2-র পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশনের জন্য আপনারা অনেকেই ওয়েট করছিলেন, অনেকেই ভাবছিলেন এই ফোনটা এই বছরের শেষের দিকে লঞ্চ করবে, কিন্তু না, এখন দেখা যাচ্ছে ওই ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, হয়তো হতে পারে 1 থেকে 1.5 মাসের মধ্যে লঞ্চ হবে। আজকে স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশনের একদম 100% রিয়েল লুক সামনে এসেছে, সেটা দেখতে হুবহু হতে পারে স্যামসাং গ্যালাক্সি A54 এর মতো, ওই S23 সিরিজের ডিজাইন কপি হচ্ছে, তবে হ্যাঁ ওই A54 এর মতো একটু সিমেট্রিক্যাল বেজেল থাকবে। S23 সিরিজের মতো ওরকম একদম বেজেল লেস কিন্তু ডিসপ্লে সেটা হচ্ছে না, আর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু গ্লাস বডি ডিজাইন থাকছে, এখানে টেলিফটো লেন্স থাকছে 3x এর। তো ওভারঅল স্পেসিফিকেশন ভালো, এবং দামটা বলা হচ্ছে প্রায় 45 থেকে 50 হাজার রুপি ইন্ডিয়ান মার্কেটে ছুঁয়ে যাবে, কারণ এর নিচেই তো স্যামসাং গ্যালাক্সি A54 অ্যাভেলেবেল রয়েছে। A54 এর থেকে হিউজ কিছু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র প্রসেসরটা চেঞ্জ হচ্ছে এক্সিনোসের 2200। তো ওভারঅল স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশনকে কেমন দেখতে লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমার মনে হচ্ছে বেজেলটা একদম S23 সিরিজের মতোই হওয়া উচিত ছিল, তবে হ্যাঁ স্যামসাং তো স্যামসাংই, বেশি বলে লাভ নেই। আর স্যামসাং গ্যালাক্সি M34 20,000 রুপিতে অন্যতম সেরা অপশান লঞ্চ করতে চলেছে 7 তারিখ সম্ভবত। আমাদের পরিবারের সাথে থাকুন, ফোনগুলোর রিভিউ এবং আনবক্সিং অবশ্যই আনার চেষ্টা করব। আর হ্যাঁ, সাথে থাকতে গেলে তো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে হবে। আজকের কথা বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।